আলোচনায় অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান। জনাব আমিরুল ইসলাম খান, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে জাতীয় সংসদ সদস্য হিসাবে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ইতিহাসের রাখাল রাজা, বাংলা মায়ের অমর সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমার মমতা মাইমা, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর আমাদের মতো অসংখ্য ছাত্রদল নেতা কর্মীকে তার মাতৃত্বের ছায়াতলে আশ্রয় দিয়ে এই মহান সংসদে আসার উপযুক্ত করে গড়ে তুলেছেন সেই মমতা মাইমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি অভিভাবক হিসাবে, আমার নেতা হিসাবে, আমার আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রস্থল হিসাবে উৎসাহ প্রেরণা দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ সৃষ্টি করেছেন। আমি তাকে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই বেলকুচি, চৌহালি, এনায়েতপুরের সেই সকল সচেতন জনগণকে যারা বেহেশতের টিকিটের লোভনীয় অফার এবং নগদ টাকার উপহারকে প্রত্যাখ্যান করে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। তাদের সমস্যা সমাধান এবং স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে কাজ করার জন্য। মাননীয় স্পিকার, আমার বেলকুচি, চৌহালি আমার ভালোবাসার কেন্দ্রস্থল, আমার অস্তিত্বের ঠিকানা। আমার সেই অস্তিত্ব চৌহালি আজ যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে যমুনার কবল থেকে চৌহালির বাকি অস্তিত্বটুকু রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, আমার এই জনপদ শুধু একটি ভৌগোলিক সীমারেখা নয়, আমার এই ভৌগোলিক অঞ্চল একটি অর্থনীতির কেন্দ্রবিন্দু। আমার এলাকায় বেলকুচি এবং এনায়েতপুরে 25,000 পাওয়ারলুম রয়েছে, 15,000 তাঁত শিল্প রয়েছে। এই পাওয়ারলুম থেকে প্রতিদিন 2 লক্ষ পিস শাড়ি এবং লুঙ্গি উৎপাদন হয়। আজকে সুতা রঙের মূল্য বৃদ্ধি, কাঁচামালের অভাব এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তাঁত শিল্প আজ ধ্বংসের পথে। আমরা যদি এই তাঁত শিল্পকে রক্ষা করতে না পারি, তাহলে আগামী দিনে বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমাদেরকে এই শাড়ি এবং লুঙ্গি বিদেশ থেকে আমদানি করতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই অঞ্চলকে শিল্প অঞ্চলে ঘোষণা করা হোক, সেই সাথে শিল্পের সকল সুযোগ সুবিধা নিশ্চয়তা দেওয়া হোক। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লব কোন কিতাবের বিষয় নয় যে আমি কিতাবে লিখলাম, সুন্দর করে রুমাল দিয়ে বাঁধাই করে আলমারির উপরে রেখে দিলাম। এটা জুলাই বিপ্লব না। জুলাই বিপ্লব অনুভূতির বিষয়, জুলাই বিপ্লব উপলব্ধির বিষয়, জুলাই বিপ্লব বাস্তবায়নের বিষয়। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে জুলাই বিপ্লব বাস্তবায়ন হচ্ছে। জুলাই বিপ্লব মানে বৈষম্যহীন সমাজ, জুলাই বিপ্লব মানে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা, জুলাই বিপ্লব মানে ফ্যাসিবাদ যাতে আবার পুনরায় ফিরে না আসে সেই বন্দোবস্ত করা। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, এর মধ্যে দিয়েই বাংলাদেশে জুলাই বিপ্লব বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার,
সময় একটু বাড়িয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আমি বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, আমরা জাতি হিসাবে অনেকটা অকৃতজ্ঞ। আমাদের আপনাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে 2 মিনিট সময় বাড়ানো হলো। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের বন্ধুদের বলছি, আমরা জাতি হিসাবে অকৃতজ্ঞ। আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধের অভাব রয়েছে। আমাদের সকলেরই কৃতজ্ঞতা থাকা উচিত। আমি বিশ্বাস করি 1971 সালের যেদিন মহারথীর স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, সেই মহারথী কিন্তু সেদিন পালিয়ে গেছিলেন। কিন্তু আমাদের নেতা তার শিশু বাচ্চাদেরকে ফেলে রেখে বাংলাদেশের জনগণকে আশার আলো দেখার জন্য চট্টগ্রাম বালুঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন বলেছিলেন, আই রিভোল্ট। তার এই একটি শব্দ সমগ্র জাতিকে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। শুধু তাই নয়, 1982 সালের 24 মার্চ সামরিক জনতা হুসেন মোহাম্মদ এরশাদ যেদিন অবৈধভাবে ক্ষমতা দখল করে, সেদিন ক্যান্টনমেন্টে গৃহকোণ থেকে বেরিয়েছে আমার নেত্রী বলেছিল, হটাও এরশাদ, বাঁচাও দেশ। খালেদা জিয়ার নির্দেশ, খালেদা জিয়ার নেতৃত্বেই এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র হয়েছে। সেই রক্তের উত্তরাধিকারী আমার নেতা জনাব তারেক রহমান। উনি কিন্তু ঘরে বসে থাকেননি। সময়ের আগে কারো অভাবের কারণে বিস্তারিত বলতে পারি না, শুধু একটি কথাই বলতে চাই। আজকে অনেকে জুলাই বিপ্লব বলে অনেক কথা বলছে, কিন্তু আমার নেতা কিন্তু সেদিন বলেছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ। আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। মাননীয় স্পিকার, 1 মিনিট বলার সময় বাড়িয়ে দিতে আমি অনুরোধ করব। আমি এবং বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, যে রক্ত স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেই রক্ত আমার। ধন্যবাদ মাননীয় সদস্য।